মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন অন্তিম মুহূর্ত, তখন তিনি আপনার ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো কাজ করলেন, বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। তারপরে খলিফা হবে কে? তখন তিনি ওমর রাদিয়াল্লাহু যেমন একটি সিনিয়র সাহাবীদের বোর্ড গঠন করে দিয়ে গেছিলেন, ঠিক ওই রকম তিনি আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খলিফা নিযুক্ত করার জন্য সিনিয়র ব্যক্তিদের দিয়ে একটি বোর্ড গঠন করে গেছিলেন। তিনি কিন্তু তার পুত্র ইয়াজিদকে তিনি নিজে খিলাফতে বসাননি তার জীবদ্দশায়। কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার সম্মানীয় প্রিয় ভাই ও বন্ধুগণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই যে মাওলানা হযরত যে প্রশ্নগুলো করেছেন, ইনশাআল্লাহ ওনার উত্তর দেব, আর কুরআন আর হাদিস থেকে দেব। আমাদের কোনো ব্যক্তিগত দুশ্মনী নেই, আমরা আহলে সুন্নাতের কিতাব থেকেই উত্তর দেব। তার আগে আমরা কুরআন মাজিদ ফুরকান আহমেদের পরে আমরা মানি বুখারী আর মুসলিম। তো এই বুখারী শরীফের যে ওস্তাদ ছিলেন ইমাম আহমেদ হাম্বল, ওনার একটি কিতাব আছে, খুবই মশহুর কিতাব, ফাজাইলে সাহাবা। এই কিতাবে দুটি হাদিস আছে। হাদিস নম্বর 952 আর 964। এটা মওলা আলীর কল। মওলা আলী বলছেন, ওই জাতের কসম যিনি একটি ছোট্ট দানা ফেড়ে আনাজে পরিণত করে তামাম মখলুককে জন্ম দিয়েছেন। তারপর বলছেন মওলা আলী, আমাকে কেন্দ্র করে, আমাকে উপলক্ষ্য করে দুটি জামাত, দুটি গ্রহ গুমরা হবে। আরেকটি রিওয়ায়াতে বলছে, আমাকে উপলক্ষ্য করে দুটি গ্রহ দোজখে যাবে। একটি আমাকে বেহিনতান ভালোবেসে, যে ভালোবাসার কোনো সীমা নেই, আরেকটি আমার উপরে হিংসা করে। আর এই যে হিংসা করে যে গ্রহটা যাবে দোজখে, ওটার নাম হচ্ছে নাসবি, আর যেটা ভালোবেসে যাবে ওটা হচ্ছে রাফদি। আর এই নাসবি আমাদের আহলে সুন্নতের তামাম ফিরকার ভিতরে ঢুকে আছে, আর রাফদি আছে আহলে তাসাইয়্যুফ শিয়াদের ভিতরে। তো আমাদেরকে এই নাসবি আর রাফদি দুটো থেকেই দূরে থাকতে হবে। আর এই যে মাওলানা হযরত যেই প্রশ্নটি করেছেন, ওটা আমি উত্তর দেব সহিহ বুখারী থেকে, হাদিস নাম্বার 4827 নম্বর। তো মারওয়ান বিন হাকিম কে মদিনার গভর্নর বানানো হলো। কে বানিয়েছেন? মুআবিয়া ইবনে আবু সুফিয়ান। তখন ওনারই হুকুমত, আর উনি গভর্নর বানালেন মারওয়ান বিন হাকিমকে। তারপর একদিন মসজিদে নববী মে খুতবা দিচ্ছেন, আর ওই খুতবাতে এজিদের জিকির করছেন, এজিদের প্রশংসা করছেন বা নাম করছেন। তো এই খুতবায় কি বলছেন? মারওয়ান বলছে, আমিরুল মোমিনিন হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ানের দিলের মধ্যে আল্লাহ পাক খয়েশ জাহির করেছে, ইচ্ছা জাহির করেছে, তামাম উম্মতের ভালোর জন্য আমার পর, মানে মুআবিয়ার পর এজিদ ইবনে মুআবিয়াকে খলিফা বানাতে চাই। দেখেন, এটা কার খয়েশ? মুআবিয়ার খয়েশ। আর এই গভর্নর বানিয়েছে মুআবিয়া। তো প্রচার চালু ওকে খলিফা বানাবার জন্য। তো তখন তারপর বুখারী শরীফে এটুকু এসছে,
আব্দুল রহমান ইবনে আবু বকর কিছু বলল। কি বলল এটা কিন্তু বুখারী সাহেব নকল করেনি, এটা নকল করেছে আজ যে আমাদের আহলে সুন্নতের কিতাবগুলো আছে, আল মুস্তাদরাক হাকিম, সুনান নিসাই আল কুবরা, ইমাম ইবনে কাসির, তাফসির ইবনে কাসির, এনারা কি করছে সমস্ত হাদিস এক জায়গায় করেছে। আর একটি সূরাতুল আহকাফ আয়াত নম্বর 17 এইটাকেও এক জায়গায় করে পুরা এর ডিটেলস, পুরো ডিটেলস ওনারা লিখেছেন। ওখানে মারওয়ান বলছে যে আবু বকরের তরিকায়, আবু বকরের পরে আবু বকর ওনার ছেলেকে খলিফা বানিয়েছিল। তো তখন আব্দুর রহমান ইবনে আবু বকর রেগে গিয়ে বললেন, ওই তোর আমিরুল মুমিনিন কার তরিকায় চলতে চাই আমরা জানি, রোমান্স আর পার্সিয়ানের তরিকায়। কেন ওরা বাদশাহী, রাজা, রাজার ছেলে রাজা। আব্দুর রহমান ইবনে আবু বকর তো রাগ হবেই, ওনার আব্বা তো ওনাকে কোথায় বানিয়েছিল খলিফা। দেখো এরা কি কাজ করছে। তারপরে মারওয়ান বলছে ধরো ওকে, আব্দুর রহমানকে। তখন আব্দুর রহমান ভয়েতে পালিয়ে যায় মা আয়েশার ঘরে। আর মা আয়েশার ঘর ছিল মসজিদে নববীর একদম কাছেই। আর আব্দুর রহমান হচ্ছে মা আয়েশার এক ভাই, একদম নিজস্ব ভাই। মা আর বাবা দুজনেই একই, ওনারা এরকম ভাই বোন ছিলেন। তো মারওয়ান তো রেগে গেছে, রেগে গিয়ে বাড়ির সামনে গেছে কিন্তু বাড়িতে ঢুকতে পারছে না। তখন বলছে, ওই আবু বকরের ছেলে, তোর উপর ওই আয়াত নাজিল হয়েছিল না, একটা কাফের আয়াত নিয়ে আব্দুর রহমানের উপরে বলছে যে তোর উপরে আয়াত নাজিল হয়েছিল, এই সূরাতুল আহকাফ আয়াত নাম্বার 17। ওতে ওই আয়াতে রয়েছে যে তার ছেলে মাতা পিতাকে বলবে, আফসোস তোমরা তোমাদের ভালোর জন্য আমাদেরকে ভয় দেখাচ্ছ যে তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে। তো এই যে পুনরায় জীবিত করা হবে, এই যে কাহিনী না কোরআনে আছে, ওই আবু বকরের ছেলে, এটা তোর উপরে নাজিল হয়েছে। দেখেন বনু উমাইয়ার যারা চাকরি করত তারা কি ধরনের লোক ছিল, কি রকম মানুষের সঙ্গে ব্যবহার করত অবি হযরত আবু বকরের ছেলের সঙ্গে। তো তখন মা আয়েশা বাড়ির ভেতরে ছিল, উনি রেগে গেছেন, বলে চুপ কর, খামোশ হয়ে যা, আবু বকরের উপরে কোনো আয়াত নাজিল হয়নি। আমার বিয়ের সময় যে একটা আয়াত নাজিল হয়েছিল সূরা নূর আয়াত নম্বর 17, তারপরে কোনো আয়াত নাজিল হয়নি। তারপর মা আয়েশা রেগে গিয়ে ওকে বলছেন, ওই মারওয়ান, তুই যখন তোর বাপের কোলে ছিলিস তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে ওই হাকিমের উপরে লালত, আর ওই হাকিমের কোলে যে বাচ্চা আছে ওর উপরে লালত, আর ওই লালতের টুকরো হচ্ছিস তুই। একদম সঠিক জবাব। আর এই রিওয়ায়াতটা নকল করেছে হাফিজ ইবনে কাসির, একদম সঠিক। এরা এইরকমই যোগ্য ছিল। আমরা এখন মাথায় যে তুলে নাচি ওদেরকে নিয়ে, আমরা হক থেকে, কুরআন হাদিস থেকে আমরা অনেক দূরে। এইগুলো আমার কথা নাই, হাদিসের রেফারেন্স দিয়ে দিয়েছে। ওখানে ইমাম বুখারী নকল করে না। কেন নকল করে না? উনি ভদ্র ছিল, এইসব ঝঞ্ঝট ঝামেলা যেতে চাইনি, যার জন্য উনি নকল করেন। তো এই শিয়াদের মাধ্যমে হোসেইন এই মাতম এবং ষড়যন্ত্র, ইতিহাস পর্যালোচনা করে দেখবেন এই শিয়াদরা ইহুদিদের এই মন্ত্র গ্রহণ করে তারাই
মুসলিমদের ভিতরে পক্ষাবলম্বন করে যে কাজটি করেছিল, তারা কিন্তু এই হাসানকে তারা বিষ প্রয়োগ করে, তারপরে হাসান এই বিষ প্রয়োগে তিনি বিষের যন্ত্রণায় মৃত্যুবরণ করেন। দেখেন এই মৌলানা হযরত কত বড় মিথ্যা কথা বলছে। এই যে ইমাম হোসেন শহীদ হয়েছিল, এইটা এর খুশি মানিয়েছিল শামের রাজপ্রাসাদে, শামের মহলে। এক সাহাবী ছিল মেকদাম বিন মেহদিকার, শামের আমিরে শামের মহলে যে বসে আছেন রাজপ্রাসাদে। এমন সময় খবর আসছে হাসান ইবনে আলী শহীদ হয়ে গেছে। এই হাদিসটি হচ্ছে ইমাম আবু দাউদ হাদিস নম্বর 4131। তো যখন খবর এলো হাসান ইবনে আলী শহীদ হয়ে গেছে, তখন মিকদাম বিন মেহদিকার পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটা আমরা সবাই পড়ে থাকি যখন কোনো মুসলমান মারা যায়। তো তখন এখানে আবু দাউদ বলছেন ক্বালা রাজুলুন, মানে একটি মানুষ কিছু বলল। তো কোন মানুষ বলল এটা নয়, এটা মুসনাদে আহমেদে আছে। ক্বালা মুআবিয়া, মুআবিয়া বলছে আরে হাসান মরে গেছে তার জন্য তুই আফসোস করছিস? আর ওখানে একটা মুআবিয়ার চামচা ছিল, ও বলছে আরে হাসান তো একটা আগুনের গোলা ছিল, আল্লাহ বুঝিয়ে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই যে ভাষাটা বলল, এর মানে কি জানেন? হাসান ইবনে আলীর সঙ্গে আর মুআবিয়ার একটি পৃষ্ঠটি হয়েছিল। খিলাফত হাসানই তো দিয়েছিল না, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। তো ওখানে একটা শর্ত রেখেছিল মওলা হাসান, তো সেই শর্তগুলো যদি পালন করো তো তোমায় খিলাফত দেওয়া হবে। শর্ত মেনে নিয়েছিল মুআবিয়া, কিন্তু কোনো শর্ত পালন করেনি, যার জন্যে শর্ত যখন পালন করেনি, ফির মওলা হাসান উনি আবার মুআবিয়ার খিলাফ এসে যাবে না লড়াই করতে। তো সেই জন্য বলছে যে ওইটা থেকে আমরা বেঁচে গেছি, আল্লাহ বুঝিয়ে দিয়েছে। তখন মিকদাম বিন বলছে, রেগে গেছে, বলছে কেন আফসোস করবো নি মুআবিয়া, এক জাঙ্গে মওলা হাসানকে বসাতেন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এক জাঙ্গে ইমাম হোসেনকে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন হোসেন আমার মতো আর হাসান আলীর মতো। তারপর হযরত মিকদাম বলছেন মুআবিয়া তুই আমাকে দুঃখ দিছিস, আমি কষ্ট পেয়েছি, আর যতক্ষণ না এই দুঃখ কষ্ট আমি তোকে দেবো ততক্ষণ এই তোর মহল থেকে বাইরে বেরোবো না। আমি তোকে যেগুলো বলবো, যদি আমি মিথ্যে বলি তুই আমাকে রুখে দিবি, আর যদি সত্যি বলি সেটা তুই হ্যাঁ বলবি। তখন মুআবিয়া বলছেন ঠিক আছে তাই। তখন বলছে মিকদাম আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেননি সোনা আর রূপোর বাসন, থালা বাসন ব্যবহার করতে মানা করেনি? তখন মুআবিয়া বলছে হ্যাঁ। ফির মিকদাম বিন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মানা করেনি হিংস্র জন্তু, সিংহ, চিতা, বাঘ এর চামড়া মানা করেনি ব্যবহার করতে? মুআবিয়া বলল হ্যাঁ, আরো দু তিনটে এরম করে বলল। তখন মিকদাম বিন মেহদিকার বলছে মুআবিয়া এই সব হারাম কাজ তোর ঘরের মধ্যে হয়। তখন মুআবিয়া হেসে উড়িয়ে দিচ্ছে, মিকদামের সাথে তো কথা বলে পারা যাবে না। তখন বলছে আরে মালে গরিমত যে আছে হিস্সা দাও মিকদামকে।
সরকারি খাজানা থেকে। তো মেকদাম বিন মেহেন্দিকারকে দিলেন। তো উনি নেবার পর সমস্ত যা কিছু দিয়েছিল সব ওখানে সব গরিব দেখারে বেটে দিয়ে সব উনি দিয়ে চলে গেলেন। তারপরে মুয়াবিয়া ফিরে এসে যাচাই করে দেখছে, আরে মেকদামকে যে সব মালে গনিমত দেওয়া হয়েছিল কি হলো? তখন ওখান থেকে একজন বললো, আরে ও তো সব কিছু এখানেই বেটে দিয়ে বিলি দিয়ে চলে গেছে। তখন মুয়াবিয়া বলছে, আরে মেকদাম তো মেকদাম। এই হচ্ছে বনু উমাইয়ার হাকিকত, এইরকম ধোকা দিয়ে গেছে। আরেকটি হাদিস সহিহ মুসলিম হাদিস নম্বর 6628 নম্বর। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে বলছে, মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানকে ডেকে আনো। তো উনি গেলেন। তো গিয়ে যখন উনি যাবার পর ওনাকে বলছে যে মুয়াবিয়া খানা খাচ্ছে। তো উনি ফিরে এসে তো বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াবিয়া খানা খাচ্ছে। তারপর রাসূলুল্লাহ বলছেন, তুমি যাও গিয়ে সঙ্গে করে নিয়ে এসো, ওকে ডেকে সঙ্গে করে নিয়ে এসো, আমি কিছু লেখাবো। আর ওকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাতেন। ওই লেখাতেন না, যখন মুসলমানরা মক্কা বিজয় করলো তো তখন আবু সুফিয়ান রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সঙ্গে কেউ তো ভালোভাবে কথা বলেনি, তো এই মুয়াবিয়াকে আপনার কাছে রাখুন সরকারি দপ্তরে কিছু লেখার জন্য, মুন্সিগিরি যাকে বলে, লেখার জন্য ওকে রাখুন, তো আমাদের সম্মান ধীরে ধীরে ফিরে আসবে। সেই জন্য নিয়েছিল, ওই লেখার জন্য নয়, এটা আপনারা ধ্যান রাখবেন। তো গেছেন ইবনে আব্বাস, আবার ওখানে গেছে। তো মুয়াবিয়া বলছে, আমি তো খাচ্ছি, এখন যেতে পারবো না। তো রাসূলুল্লাহর কাছে আবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও বললো আমি খাচ্ছি। তো রাসূলুল্লাহ বলছে, আবার যাও। আবার গিয়েছে, আবার ওই একই কথা, আবার ফিরে এসছে। 3 বারের মাথায় 4 বার রাসূলুল্লাহ বলছে, ইয়া আল্লাহ, মুয়াবিয়ার কোনোদিন পেট না যেন ভরে। এই বদদুয়া দিয়েছিলেন ওকে। দলালে নবুয়াতে ইমাম বাইহাকির কিতাব নাম্বার 2506, এখানে তাবে কি বলছে জানেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদদুয়া দিয়েছিলেন, ওই বদদুয়া আসর হয়েছে এমন যে মুয়াবিয়ার পুরো জীবন ভর ওর পেট ভরতো না, যত খেত পেট ভরতো না, খালি খানা নাই, সব পেট ওর ভরতো না। আর দিনেতে নতুন নতুন যে দিনের মধ্যে যে নতুন নতুন জিনিস শুরু হয়েছে, এই মুয়াবিয়া বনু উমাইয়া সব শুরু করেছেন। খুতবা, দাঁড়িয়ে খুতবা পড়া সুন্নত, প্রথম বসে খুতবা শুরু করে এই মুয়াবিয়া। এত মোটা হয়ে গেছিল, পেট এত বড় হয়ে গেছিল ওই বদদুয়ায়, ও খাড়া দাঁড়িয়ে খুতবা দিতে পারতো না, বসে দিত। এটা কি জানেন, মোটা মানুষকে আল্লাহ পাক পছন্দ করেন না। এই সব মোটা, এইসব হচ্ছে সত্য। আর আমি যেগুলো বললাম, আমি আমার নিজের ব্যক্তিগত রায় নয়, এটা হাদিস, রাসূলুল্লাহ বলে গেছে, আমার রায় নয়। যাই হোক, আমাদের সবাইকে আল্লাহ পাক হক বলার, হক শোনার আর হক বোঝার তৌফিক দান করুক। বলুন আমিন। আল্লাহ হাফেজ।